গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে রান্নাঘর থেকে গুড মর্নিংটা শুরু করলাম। আর চা বসিয়ে দিয়েছি। সকালে চা সবারই চাই, জানেন, বুঝতেই পারেন তো সকালবেলার চা। হ্যাঁ, আর আমরা কি চাই সেটা তো আপনারা প্রথম থেকেই জানেন। সেই চা, মশলা চা, গাছগাছালি দিয়ে যেটা করি আর কি, তা ভালো করে ফুটেই নেবো। তারপরে আমরা খাবো দুজন মিলে, কর্তা নিয়ে। আর একটু আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা করছিল, কিন্তু এখন দেখছি রোদ্দুর দিয়েছে। আর সকালবেলায় যেরকম উঠি আর কি, তবে হ্যাঁ খুব সকালে উঠতে পারিনি। হ্যাঁ, আর একটু দেরি করে হয়েছে উঠা, তার জন্য ভাবুন চা টাগুলো একটু খাবো, খেয়ে কাজকর্ম আছে, তারপরে রান্না বান্না তো আছে, পুজো আজা আছে। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্নাঘর কি সুন্দর রোদ্দুর ঢুকেছে দেখো, এটা কিন্তু খুব ভালো লাগে সকালবেলায়, এটা কিন্তু খুব ভালো লাগে। এই যে সকালবেলায় রোদ, বেশ ভালো, ওয়েদারটা খুব সুন্দর। সূর্যদেবকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্যদেবকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগে এই সকালবেলাটা না, মানে মিষ্টি রোদ্রু। হ্যাঁ, তার উপরে ভাবুন সকালে ঘোরা, চা খাওয়া, রান্না বান্না, সকালে যা এনার্জি থাকে বন্ধুরা, ফুল এনার্জি। তারপরে আস্তে আস্তে এনার্জিটা কমে যায়, কিন্তু এই ফুল এনার্জিতে না কাজগুলো ঝটপট করে নেয় ভালো। চাটা অবক করে ফুটছে, এবার চাটা ছাঁকবো, ছেঁকে ফ্লাক্সে ঢালবো। হ্যাঁ, আসলে কি বলুন তো বন্ধুরা, এই চাটা করে রাখলে না, এই যে যখন তখন খাওয়া যায়, মানে সবসময় খাওয়া যায়। লিকার চা কিন্তু বন্ধুরা খাওয়ার পক্ষে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে এটা করে রাখলাম, দু ফ্লাক্স ভর্তি থাকবে, এইটা আমাদের চলবে এখন। বুঝতে পেরেছেন বন্ধুরা, এটা হচ্ছে মশলা চা। চলুন চা নিয়ে টেবিলে যায়, চলুন। গরম গরম চা, গরম জল, আজ তো শুক্রবার, তার জন্য গরম জল, একটু ছোলা আছে, আর এই যে যেটা আমরা খাই, হলুদ, তেজপাতা বলছি, চা দিচ্ছি, কাঁচা হলুদ আছে বন্ধুরা, আদা আছে, কারি পাতা আছে, তুলসী পাতা আছে। হ্যাঁ, যা মানে যখন যেটা পাওয়া যায়, তাহলে আদা আর হলুদটা আমরা খাই, এটা খাই, তার সাথে তুলসী পাতা, কারি পাতা, এগুলো তো আছেই। এবারে কচি কচি বেলপাতা হবে, সেটাও খাওয়া হবে। আর এই যে গরম জল, এটা হচ্ছে গরম জল। আর একটু ছোলা ভিজিয়ে রেখেছি, স্বাস্থ্যের পক্ষেও ভালো আর কি, সকালে ছোলা খায় নাকি বলুন বন্ধুরা। আর এই যে চা, এটা একটু গরম জল খেয়ে নিই, তারপরে এগুলো খাবো। জানি না কতটা উপকার হয়, খেয়ে তো যায়, অপকার তো কিছু নেই নাকি বলুন। এটা গরম জল, আমি না খুব গরম চা খেতে পারি না বন্ধুরা। আমার চা টেবিলে আসলে কুসুম ঠান্ডা হবে, কুসুম গরম খেতে পারি, আমি একদম গরম চা খেতে পারি না, যার জন্য আমার চা টেবিলে এসে ঠান্ডা হয়। অনেকে খায় না, এই যে এটা কুসুম গরম। একটু গরম জল খেলে গলাটা সকালবেলা আরাম করে আসবে। বাটি থেকে আমরা ঠান্ডা হবে। এই চাটা খেয়ে নি। ঠিক আছে, পরে আবার দেখা হবে, অনেক কাজ আছে তো আজকে, একটু সকালবেলা একটু দেখে দিলাম আর কি, ভালো লাগলো। এটা সকালবেলা আপনাদের সাথে কথা বলে নিলাম, মনটা শান্তি হয় এই আর কি। ঠিক আছে, পরে আবার দেখা হবে, চাটা খাই, কাজকর্ম আছে, চলুন। কতগুলো জবা ফুটে দিতে বড় বড় হয়, দারুণ লাগছে। পুরো গাছটা লাল জবাতে ম করছে, অনেকগুলো ফুটেছে। একটা এখানে একটা, দূরে একটা, দারুণ লাগে।
এখানেও একটা গেঁদা ফুল হয়েছে দেখছিস, এ আরো ফুটবে, আরো বড় হবে। কোন গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। ছিন্ন মশলা দেখুন, আপন মনে ঝুলছে। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। জয় মা সন্তোষী মা, 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 জয় মা সন্তোষী মা। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। বাঁধাকপি রান্না করো বুঝলে, বাঁধাকপিটা বাঁধাকপিটা তেজপাতা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর এই যে একটা তেজপাতা দেবো না, আধখানা শুকনো লঙ্কা দেবো, আর একটু জিরে দেবো, গোটা জিরে। আর এই যে এখানে আদা আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে। হ্যাঁ, এটা একটা পেস্ট করেছি, এটা একটু দিয়ে দেবো। দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কষিয়ে নেবো। একটু ধনে গুঁড়ো দিতে হবে, ধনে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম জল দিয়ে দিলাম। আর এই যে ছোট ছোট সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ, সেগুলো একটু দিয়ে দেবো। আর বাঁধাকপিটা না সোয়াবিন দিয়ে করবো বুঝলো। হ্যাঁ, সিদ্ধ করা আলু সব একসঙ্গে দিয়ে কষিয়ে দেবো। আর একটা দিয়ে দিই, বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি। সুন্দর করে একটু কষিয়ে দেবো। লবণ এখন দেবো না, একটু পরে দেবো, তাহলে কষে যাবে তো।
সুন্দর করে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই, বুঝলে? তাহলে একবারে দেওয়া হয়ে যাবে, কালারটাও ঠিক হবে। হ্যাঁ, দিয়ে দাও। এখনকার দিনে বাঁধাকপি একটু অন্যরকম ভালো লাগে খেতে, বুঝলে? কচি তো ভালো লাগে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিব, অল্প বন্ধুরা। এবারে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দাও। লবণ না দিলে কষানো যাবে না। পরিমাণ অল্পই দিলাম, আরো কমে যাবে। হয়তো এখন বাঁধাকপি অনেকে ভালোও লাগে না, বলো? কিন্তু ভালো লাগে, একটু ভালো করে রান্না করলে। বাঁধাকপি না ভালোই লাগে। না না, একটু ভালো করে রান্না করলে। এভাবে রান্না করতে খেতে হ্যাঁ হ্যাঁ, আমি আসলে সিদ্ধ করে নিতে বন্ধুরা। রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে। যে কোনো জিনিস যদি সিদ্ধ করে রান্না করা যায়, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। জল টল কিচ্ছু দেবো না। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো। এবার একটু ধনে পাতা দেবো, বুঝলে? আর একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। ওই তো দেখতে ভালো লাগে না? এসব শোনো, সব তো সিদ্ধ করা, ওই জন্য টেস্ট অন্যরকম। আমার গ্যাসটা কম পড়লো, সময়টাও কম লাগলো, বুঝতে পেরেছো? এরকম করে একটু সুজি দিয়ে ইয়ে করে দিবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। বাঁধাকপির ঘন্ট কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না কমপ্লিট। খুব সুন্দর। ওকে, লঙ্কা ভেজেছো? লঙ্কা, জিরে আর লবণ একসঙ্গে ভেজে এটা চটকানা হচ্ছে। এই যে আজকে সন্তোষী মায়ের নিরামিষ। হ্যাঁ, একটু আলু মাখতে তো হবেই, আলু নাহলে ভালোও লাগে না। দারুণ। ওইটা ভাতে মাখিলেও হাতটা। তাহলে আজকে সন্তোষী মায়ের নিরামিষ থালি করেছো? হ্যাঁ 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 অনেক রকম পদ করেছো। হ্যাঁ হ্যাঁ কটি পদের আর নাম বলবো? হ্যাঁ, সবই আছে তো দেখছি। সব কিছুই আছে, সব কিছুই আছে। তুমি ওরা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। সন্তোষী মায়ের নাম করে করেছো, হুম ঠাকুরের ভোগ খাচ্ছে। ঠাকুরের নাম করে করলে কিন্তু এটা পুরো মনে হয় ঠাকুরের ভোগ খাচ্ছে। যে তরকারি খাচ্ছে সেই তরকারি টেস্ট হচ্ছে। হ্যাঁ, একদম সুপার, কোনো কথা হবে না। দারুণ। শুক্রবারের রান্নাগুলো না, সেই তরকারি সুপার হয়েছে, সুপার। এই যে আলু ভাজাটা করেছো, হ্যাঁ এটাও একটা আলাদা রকমের টেস্ট। হ্যাঁ, খুব একটা তেল দিইনি কিন্তু। না, খুব কম তেলেই রান্না হ্যাঁ হয়েছে, হ্যাঁ কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি বন্ধুদের সঙ্গে কথা বলো, খুব ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে যেহেতু শুক্রবার, সন্তোষী মায়ের বার, আমি পুজো আজা সব কিছু তো করলাম, আপনারা সব দেখতে পেলেন। আমিও রান্না বান্না করেছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু তার ভিডিওগুলো দেখবেন আর কমেন্টস করবেন। এই তো নাকি? কমেন্টস করতে মানে পড়তে সত্যি কথা কি দেখতে খুব ভালো লাগে। আর আমি উত্তর দিই কিন্তু বন্ধুরা, আমি কিন্তু উত্তর দিই। প্রতিটি কমেন্টসেরই তুমি উত্তর দাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিই। কমেন্টস করলে উৎসাহ পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই আর কি। ভিডিও করছে একটা নেশায়, হ্যাঁ, একটা এই নেশা। নেশাটা একটু বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এই এই আর কি। কমেন্টস করবেন, উত্তর পাবেন। হ্যাঁ, আর ভিডিওগুলো বারবার দেখবেন, দেখলে আমারও ভালো লাগে যে ঠিকঠাক হচ্ছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, এইভাবে রান্না বান্না করবেন, দেখবেন ভালো লাগবে। সবসময় তো এটা ওটা খান, এইভাবে একটু রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।